আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সোনা রূপা পঞ্জীভূত করে রাখার সমালোচনায় কোরআনের আয়াত নাজিল হলে, অর্থাৎ যারা সোনা রূপা জমা করে রাখবে তারা যদি সঠিকভাবে যাকাত এবং দান সদকা না করে তাদের ব্যাপারে কঠিন আলোচনা সমালোচনা করলেন কোরআনের আয়াতের মধ্যে। উক্ত আয়াতের জবাবে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোন জিনিস জমা করে রাখবো, সঞ্চয় করে রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উক্ত কথায় তিনি রাগ করলেন, রাগ করে চলে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে আমি তোমাদেরকে জেনে জানাবো। ওমর রাদিয়াল্লাহু উঠে করে চলে গেলেন এবং দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ কমে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চেয়েছে তারা কোন জিনিস সঞ্চয় করবে, জমা করে রাখবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তিনটি জিনিস সবসময় আল্লাহর কাছে চাবে। এক, কৃতজ্ঞ অন্তর যা অল্পতে তুষ্ট হয়। মানুষের যদি অন্তর ভালো থাকে তাহলে সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, যা কিছু খাবে তাতে সে তৃপ্তি লাভ করবে। এই জন্যে আমাদের সকলের উচিত একটি কৃতজ্ঞ অন্তর থাকা প্রয়োজন। দুই, জিকিরকারী জিহ্বা, সকল নারী পুরুষ প্রত্যেকের উচিত সদা সর্বদা সময় বেশি বেশি জিকির করা। দেখা যায় আল্লাহ তাআলা এর উসিলা আমাদেরকে মাফ করে দেবেন। তিন নম্বরে হচ্ছে আখিরাতের যে কাজে তাকে সহায়তা দানকারী ইমানদার স্ত্রী, অর্থাৎ তোমরা বেশি বেশি ইমানদার স্ত্রী যেন তোমাদের কপালে জোটে, এই দোয়া করবা, অর্থাৎ তারাও বেশি বেশি তোমাদের আখিরাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। উক্ত হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1856 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমরা যেন বেশি বেশি সমাজের ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে হেফাজত করুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।